বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ অনেক বেশি কনফিউজড হয়ে যায় বা অনেক বেশি ভুল হয়, কিন্তু আমি বলবো বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ মার্ক তোলা অনেক বেশি ইজি যদি তুমি রাইট ট্রিক এবং রাইট স্ট্র্যাটেজিটা জানো। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তো আমি আজকে আমার বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ কেমনে পড়ে 30-এ 30 পাইছিলাম, দেন আমি কি কি ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করছি অ্যান্ড অল তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। সেক্ষেত্রে বলি, বাংলা ফার্স্ট পেপার এমসিকিউটা আমার কাছে অনেক বেশি ইজি লাগতো, কজ আমি রাইট স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তাম অ্যান্ড অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতাম। কিন্তু অনেকেই আছে এবং এটা অনেক বেশি রিলেটেবল যে বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ অনেক বেশি কনফিউজিং। যেমন তোমাকে অপশানসগুলো এত কাছাকাছি দিবে বা কোয়েশ্চেনটা তোমার গল্প বা কবিতার এতটা বেশি ইন ডিটেল বা এতটা বেশি ডেপথ থেকে কোয়েশ্চেন করবে, তুমি যদি আসলে অ্যান্সারটা না জানো বা আসলে এই গল্প কবিতাটা ঠিক করে না পড়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা বাংলা ফার্স্ট পেপার এমসিকিউটা তুমি ভাববা যাচ্ছে এটাই হইতে পারে, দাগাই দিয়ে আসবে, বাট ভুল হয়ে যাবে। এটা আমার ক্ষেত্রে হয়তো আমার মডেল টেস্ট এক্সামগুলো চলাকালীন সময়, দেন আমি এটা আস্তে আস্তে ফিক্স করি। আমি কিভাবে ফিক্স করি আমি সেটা শেয়ার করার ট্রাই করতেছি তোমাদের সাথে। আমাদের সময় যেহেতু ফুল সিলেবাস ছিল, তারপর আমি প্রত্যেকটা গল্প এবং কবিতা, শুধুমাত্র আমার ফার্স্ট পেপার গল্প এবং কবিতার কথা বলতেছি, সহপাঠের কথা আমি একটা আলাদা ভিডিওতে বলবো। বা গল্প এবং কবিতাগুলো পড়ার ক্ষেত্রে আমার একটা জিনিস অনেক বেশি হইতো যে আমার একটা গল্প কবিতা বারবার পড়তে ভালো লাগতো না, বাট এটার না এতটা বেশি ডেপথ থেকে কোশ্চেন করতো বা এতটা বেশি ডিটেলস কোশ্চেন করতো, তখন আমি এটা সলভ করতে পারতাম না। তখন আমি রিয়েলাইজ করলাম না, গল্প কবিতাগুলো ভালো করে পড়া থাকা লাগবে। দেন বোর্ড বইটা অনেক বেশি দাগায় পড়তে শুরু করলাম এবং একটা লাইন পড়ি এবং আমি নিজে কোশ্চেন করি যে আচ্ছা এই লাইনটা পড়ার পর এই লাইনটা কোথা থেকে কোশ্চেন দিতে পারে। তোমরা এটা ট্রাই করতে পারো যে একটা লাইন পড়ার পর তোমরা নিজেরাই নিজেকে কোশ্চেন করবে, আচ্ছা এই লাইনটা থেকে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে বা কী ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা যখন নিজেকে এরকম কোশ্চেন করবা, দেখবা তখন তোমাদের কাছে পড়াটা ইজি হয়ে যাবে। আই উইল সাজেস্ট যে তোমরা প্রত্যেকটা গল্প কবিতা অ্যাটলিস্ট 3 থেকে 4 বার করে পড়ো, মানে অনেক ভালো করে পড়া থাকা লাগবে। আমার পড়তে এমন হয়ে গেছিলো যে গল্প কবিতাগুলো মোটামুটি মুখস্থের মতো হয়ে গেছিলো, আমি বুঝতে পারতাম যে এটার পর কি এরকম টাইপের হয়ে গেছিলো। এবং আমার বইটা অনেক 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 বেশি দাগায় পড়া ছিল। এবং আমি যেটা আরেকটা ভালো কাজ করি সেটা হলো, আমি যখন এমসিকিউ সলভ করতাম আমার টেস্ট পেপারে, আমার মনে আছে আমার টেস্ট পেপারে যে কোশ্চেন পার্টটা আছে না এমসিকিউ কোশ্চেন পার্টটা, আমার লিটারালি প্রত্যেকটা এমসিকিউ এর কোশ্চেন সলভ করা ছিল, লিটারালি প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন সলভ করা ছিল। কজ বাংলা ফার্স্ট পেপার প্রথম থেকে বুঝতাম ভালো, পড়তে ভালো লাগতো, তো আমি দেখা যেত কি বসে আছি এমনি 1-2 সেট কোশ্চেন সলভ করে ফেলতেছি। তো এটা আমাকে অনেক 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 বেশি হেল্প করছে। আমার বাংলা ফার্স্ট পেপার এক্সামে মার্ক ছিল প্রায় 182-র মতো। তো এমসিকিউ এক্সামটা আমি বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ এক্সামটা 15 মিনিটের মধ্যে আমি দিয়ে শেষ করে ফেলছিলাম। আমার এই লেভেলে এমসিকিউগুলো সলভ করতে করতে মুখস্থ হয়ে গেছিলো। এখন তোমরা লাস্ট মোমেন্টে কী করতে পারো আমার এই এক্সপিরিয়েন্স থেকে লেসন নিলে, সেটা হলো ফার্স্টে বোর্ড বইটা ভালো করে দাগায় খুঁটায় পড়বা, ইন ডিটেলসে পড়বা। সেক্ষেত্রে তোমাদের হেল্প করার জন্য আমি একটা জিনিস করতে পারি, সেটা হলো আমার টাইমে পড়া যেগুলো গল্প এবং কবিতা তোমাদের সিলেবাসে আসে, সেটা আমি পিডিএফ আকারে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করতে পারি। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি তোমাদেরকে হেল্প করার জন্য আমার টাইমে পড়া বিভিন্ন নোটস এবং রিসোর্সের পিডিএফ, দেন তোমাদের সাথে ইন্টারেক্ট করার মাধ্যমে অ্যাজ এ সিনিয়র তোমাদেরকে হেল্প করার ট্রাই করি যে লাস্ট মোমেন্টে কী করা উচিত না। সো তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে হেল্প পাবা। এখন বলি, এখন লাস্ট মোমেন্টে তোমরা এমসিকিউটা কীভাবে সলভ করবো টেস্ট পেপারে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমি যে জিনিসটা হাইলি সাজেস্ট করবো যে এখন সবাই পণ্ডিতি করে কি ট্রাই করবে, নিজে পড়বা, দেন অ্যান্সার করার ট্রাই করবা। আমি এটা থেকে বেশি সাজেস্ট করবো কোশ্চিনটা এক সাইডে নিবে, অ্যান্সারটা এক সাইডে নিবে, নিয়ে প্রত্যেকটা কোশ্চিনে অ্যান্সারগুলো জাস্ট পেন দিয়ে মার্ক করে দাগায় ফেলার পরে এবার তুমি পড়া শুরু করবা, যে এক কোশ্চিনটা পড়লা দেন পড়লা, এরকম 10 থেকে 12 সেট কোশ্চিন সলভ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে গদ্যটা বা পদ্যটা কোথা থেকে বেশি কোশ্চিন আসতেছে, কোথা থেকে ঘুরে ফিরে কোশ্চিন আসতেছে। তখন এই জিনিসটা আবার বেশি করে মার্ক করে স্টার মার্ক দিয়ে রেখে দিবা। আর এমসিকিউ সলভ করার সময় দেখবা কিছু এমসিকিউ ইজি, বাট তুমি বারবার ভুল করতেছো বা ইন্টারেস্টিং লাগছে বা তুমি ভুলে যেতে পারো এরকম ফিল করছো, সেগুলো একটু আলাদা করে মার্ক করে রাখবা। এটা লাস্ট মোমেন্টে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে হেল্প করবে। এটা আমাকে অনেক বেশি হেল্প করছিল অ্যান্ড এটা আমাকে পরীক্ষার আগের দিন রাতে এমসিকিউগুলো রিভিশন দিতে অনেক বেশি হেল্প করছিল। আর আমার আরেকটা কী ছিল, আমি বোর্ড বইয়ে লিখে রাখতাম যে কোন এমসিকিউটা বারবার আসে ঘুরে ফিরে আসে, আমি জাস্ট একটা ছোটো করে ব্লু পেন দিয়ে লিখে রাখতাম। তো আমি যখন বোর্ড বইটা পড়তাম সেক্ষেত্রে ওই এমসিকিউটা রিভিশন দেওয়া হয়ে যেত। এই টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে আমি বলবো, অনেকে আমাকে কোশ্চেন করো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং বিভিন্ন কন্টেন্টে কমেন্টও আস করছো, আচ্ছা আপু লাস্ট মোমেন্টে খালি বোর্ড কোশ্চেনই সলভ করতে হবে,
আহ, আহ, অন্যান্য স্কুল কলেজের কোশ্চেন কি সলভ না করলে হয় না? সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো, দেখো বোর্ড কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টে বোর্ড এক্সামের জন্য, বাট তোমরা স্কুল কলেজের কোশ্চেনটাকেও কোনোভাবে ইগনোর করতে পারো না। আলাদা করে কোশ্চেনটা যদি একটু কঠিন করে বা একটু স্ট্যান্ডার্ডটা ভালো করে, সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো স্কুল কলেজের কোশ্চেনগুলো না স্ট্যান্ডার্ডটা একটু ভালো হবে, একটু হার্ড করে কোশ্চেনগুলো। তো তোমাদের ওই জিনিসটা প্র্যাকটিস থাকবে। তো আমি বলবো প্র্যাকটিসিং পারপাসে তোমরা এটা বেশি বেশি করে সলভ করবা, এটা তোমাদের জন্যই ভালো হবে। অ্যান্ড বিলিভ মি, বাংলা ফার্স্ট পেপারে তুমি যদি টানা 3 দিন টাইম দাও, আমার সেটা মনে হয় সেটাই এনাফ হবে, যদি তোমরা আগে থেকে পড়া থাকে। যদি আগে থেকে পড়া নাও থাকে সেক্ষেত্রেও এনাফ হবে, যদি তোমরা ওইভাবে পড়তে পারো। অ্যান্ড প্রত্যেকটা লাইন ডিটেলস পড়বা, দাগা দাগায় পড়বা। এইভাবে পড়লে তোমার না অনেক ক্ষেত্রে জ্ঞানমূলক কোশ্চেনগুলো প্রায় 60 থেকে 70% কভার হয়ে যাবে, আমার ক্ষেত্রে যেমনটা হয়েছে। দেন তুমি যখন বুঝে বুঝে পড়বা, সেক্ষেত্রে তোমার কাছে জ্ঞানমূলকটা ইজি হয়ে যাবে। এক্ষেত্রে আমি তোমাকে একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করতে পারি। আমি আমার এসএসসি টাইমে ইউটিউব চ্যানেল থেকে আমি বইগুলো দাগায় দাগায় নিয়ে পড়ছিলাম, সেটা হলো বাংলা সাইক্লোন বাই রাজুরাজ স্যার। তো ওনার ক্লাসগুলো দেখতে পারো, ইউটিউবে ফ্রি আছে। তো উনি যথেষ্ট ভালো করে বুঝেন এবং বইটা দাগায় দাগায় পড়ান। আর তোমাদের যাতে হেল্প হয়, আমি আমার দাগানো বইয়ের পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। কিন্তু তার জন্য আমার এই ভিডিওতে 50 কমেন্ট এবং 50 লাইকের টার্গেটটা ফিল আপ করে দিও প্লিজ। সেক্ষেত্রে আমি আরও বেশি ইন্সপায়ার্ড এবং মোটিভেটেড হয়ে যাই তোমাদের জন্য আর নতুন নতুন কন্টেন্ট আনতে এবং নতুন নতুন আইডিয়া শেয়ার করতে। তো তোমাদের যদি এই বিষয়ে আর কোনো কোশ্চিন থাকে বা আমাকে কোনো ফিডব্যাক জানাতে চাও, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে আমাকে আস্ক করতে পারো, ইনশাল্লাহ আই উইল রিপ্লাই। সো দ্যাটস ইট ফর টুডে। আই গেস তোমরা বুঝতে পারছো। আর কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে আস্ক করবা।